হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বিডিকোষ হান্টার টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা বিডিকোষ হান্টার টিম এর আগে একটা এপিসোড করেছিলাম এই জায়গাটায়। এটা হচ্ছে একটা গ্রাম্য হান্টেড রাস্তা, আর এই রাস্তাটা আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম। বেশ ভয়ানক একেবারে দেখতে পেয়েছিলাম, আমরা টের পেয়েছিলাম। তো তখনকার যে আমরা গল্প শেয়ার করেছিলাম, আজকে আমরা গল্প শেয়ার করবো না, জাস্ট আমরা অ্যাক্টিভিটিটা দেখার ট্রাই করবো আবার আগের মতো দেখতে পাই কিনা, বা কিছু একটা আমাদের ক্যামেরার সামনে কিছু ধরা পড়ে কিনা। তো আজকে আমাদের টিমে আসছে আমি, হাওলাদার মেহেদি এবং মিঠু ভাই, এবং ক্যামেরার পেছনে মাসুম তানভীর ভাই। তো তানভীর ভাই, তো চলো আমরা আসলে সম্পূর্ণ জায়গাটা কভার করব অ্যাগেন। আমরা ওভাবে কিছু দেখতে পাই কিনা সেটা আমরা ফলো করব। তো চলো আমরা সামনে যাই। তো এই রাস্তাটায় কিন্তু সম্পূর্ণ শুধু শিমুল গাছ আর শিমুল গাছ, আর হলো তেঁতুল গাছ, বেল গাছ, যেই গাছগুলোকে নিয়ে আসলে রহস্য সবসময় বাধা থাকে আমাদের কাছে। হ্যাঁ, এই যে পাশেই আবার বেল গাছ, অনেক বড়, বিশাল বড়, মানে অনেক পুরনো, যে একটা না কিন্তু জমজ বেল গাছ দেখা যায় গোড়া থেকে, দেখেন। তো আমরা সামনের দিকে যাব। এই যে শুধু বাঁশঝাড়। আর এই রাস্তার গল্পটা আমরা এর আগেই কিন্তু বলছিলাম আগের এপিসোডে। তো যারা নতুন আছেন, দেখেন নাই আগের এপিসোডটা, তারা অবশ্যই দেখে নেবেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি। আমরা এর আগে আমরা একটা গাছে সিম্বল দেখতে পেয়েছিলাম কিছু সম্ভবত সামনে। হ্যাঁ, সামনে কোথাও আছে হয়তো বা। চারপাশটা খুব ভালো করে খেয়াল করবা, যাতে ওরকম ভাবে কিছু দেখা যায় কিনা। চারপাশে কিন্তু শুধু জঙ্গল আর জঙ্গল। মানে তুমি দেখো, মানে রহস্যজনিত ব্যাপার, মানে এত পরিমাণে বেল গাছ, আর হলো তোমার কি বলে এই গাছ, তোমার এটা শিমুল গাছ, এগুলো কেমন একটা। ভাই শিমুল গাছ থাকে বেশি, হ্যাঁ, বাট হচ্ছে যে বেল গাছগুলো এগুলো কিন্তু সচরাচর রাস্তার পাশে থাকে না। রাইট, এগুলো থাকা হচ্ছে বসত বাড়িতে, বাড়ির ভিতরে কিংবা বাড়ির আঙিনায় যে কোনো জায়গায় থাকে, এগুলো হয় আর কি। যে রাস্তার পাশে হয় এটা আমার আগে জানা ছিল না। সেটাই, আমি জাস্ট এই জায়গাটা দেখি আর কি, মানে এর আগে তো দেখছি, অন্যরকম লাগে আর কি জায়গাটা। হ্যাঁ রাইট। তো আমরা ওই দিন কিন্তু বেশ অনেক ভয়ানক কিছুই আমাদের সম্মুখীন হয়েছিল। দেখতে পাচ্ছি সাদা কিছু একটা হাইটা গেছে, এইদিকে না, আরো সামনে, আরো সামনে কিছু দেখতে পাইছিলাম, যে এক একটা মানে শিমুল গাছ। এইটা কোন প্রকারের শিমুল গাছ? হ্যাঁ, মানে গোড়া একদিকে, মাথা অন্যদিকে। আচ্ছা, এখন আমি তোমারে বলি, সেটা হলো আমি কিন্তু ক্যামেরায় দেখতে পাচ্ছি, এখানে মনে হচ্ছে শিমুল গাছের এইটা হচ্ছে মুখ কোনো একটা, আর এখানে হচ্ছে কোনো একটা চোখের মতো, মানে মনে হচ্ছে এখানে একটা ফেজ আকৃতি দেখা যাচ্ছে। হ্যাঁ, একটা ফেজের আকৃতি কিন্তু দেখা যাচ্ছে মনে হচ্ছে, অনেক বড়। আর মানে এত বড় শিমুল গাছ এক একটা, মানে রাস্তার এপাশ থেকে ওপাশ পর্যন্ত ছড়াই গেছে এক একটা গাছের আকৃতি। একটা পুরনো কবরস্থান মনে হইতে আছে। এটা কবরস্থান। আমরা যে কবরের কথা শুনছিলাম এখানেই হয়তো বা হতে পারে নাকি, যে পাগল দুইটা। হ্যাঁ, এই আবার একটা বেল গাছ। হ্যাঁ, পাশেই আবার বেল গাছ, আবার পাশেই কিন্তু আবার সেই শিমুল গাছ। এই সিজনে তো বেল থাকার কথা না, দেখছো গাছে কিন্তু এখনো বেল হয়েছে, মানে জনমানবহীন তো এলাকা, কেউ মানে খায়ও না বা ধরেও না, এই জন্য অনেক বেল আসছে গাছে। আবার এটা হতে পারে যে 12 মাসে আমার মনে হয় যেটা এগুলো কেউ মানে নেয় না, কারণ হলো এখানে তো ভয়ানক অনেক কিছু আছে, মিস্ট্রিয়াস, যার কারণে মানুষ এগুলো ওরকম ভাবে কেউ খাওয়ার জন্য ব্যবহার করে না। যে নিচে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে কিন্তু কবর, এই যে পাশে বাঁশঝাড়, খুব
খুবই ভয়ঙ্কর একটা পরিবেশ কিন্তু। মিঠু, আমার কিন্তু ফিল হলো এই দিকটাতে মানে কিছু একটা দৌড় দিছে এদিক থেকে, এখান থেকে। হ্যাঁ দেখো, দেখছো অন্য কোনো গাছের কিন্তু একটা পাতাও লড়ে না, কিন্তু তুমি দেখো এই যে ডালগুলা দেখছো, এখান থেকে কিন্তু লড়তেছে, দেখছো? আমি তো জাস্ট দেখতে শুধুমাত্র এই গাছটা মানে ডাল যদি নড়ে থাকে শুধু এই গাছটা শুধু, হ্যাঁ, অন্য গাছে না, অন্য কোনো গাছের না। দেখেন একটা পাতাও লড়ে না, দেখছেন? খালি শুধু এটা। আমি সেটাই দেখলাম যে এখানে মানে কিছু একটা মানে এদিকে চলে গেছে, এখান থেকে মনে হলো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। চলো আমরা সামনের দিকে যাব। আচ্ছা, কোথাও কি শুনতে পাচ্ছ? মনে হচ্ছে অনেক মানুষ কান্না করতেছে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট, ওই সাউন্ডটাই আসছে। হ্যাঁ, আমিও পাচ্ছি। আমি শব্দটা গুম গুম পাচ্ছি, কিন্তু একটা গুম ঘুম ঘুম শব্দ, মনে হচ্ছে ও কান্না করতেছে। চলো আমরা সামনের দিকে আগাবো। এখানে কিন্তু ওই দিনও কিন্তু আমরা অনেক ভয়ানক কিছু সাউন্ড পেয়েছিলাম। মিঠু, লাইট ধরো তো সামনে। লাগতে পারে। আস্তাগফিরুল্লাহ। সেম টু সেম। দেখো 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 দেখো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। চলো তো, মুভ করবেন। আমি ক্যামেরা ধরা আছি, তুমি লাইটটা নিয়ে জলদি চলো। ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। চালু আছে, হ্যাঁ, তুমি এই গাছগুলো দেখছো? কোন ফুটে আমি ক্যামেরা মুভ করি নাই, কিন্তু আমি এক্স্যাক্টলি প্লেসে ধরা আছি। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। কিছুই তো দেখতে পাই। আস্তাগফিরুল্লাহ। মিঠু, তুমি এদিকে দেখো তো ভালো করে। কিছুই তো নয়। আল্লাহু আকবার। তুমি দেখছো এই জায়গায় একটা তাল গাছ, এই সাইডে একটা সেটাই তেঁতুল গাছ, আর তেঁতুল গাছ তো হান্টেড হবেই। সেটাই। হ্যাঁ হ্যাঁ, মানে বিলেন হয়েছে কোন জায়গায় দেখছেন আপনি? সেটাই তো। ওই যে এখানে কোন জায়গা থেকে হয়েছে? তেঁতুল গাছটা কি ভয়ানক, দেখো তো তুমি কত বড় মোটা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কত বড় মোটা আর কত বড় গাছটা, দেখছেন? মানে ওই দিনও কিন্তু আমরা দেখছিলাম, কিন্তু শিমুল গাছের কাছ থেকে কিন্তু ভ্যানিশ হয়ে গেছে একদম। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আর আমি দর্শকদের একটা কথা বলে নিই, সেটা হলো এখন শীতের সময়, আর এই সিজনটা কিন্তু বাংলাদেশে যেহেতু মুসলিম কান্ট্রি দেশ, এই কান্ট্রিতে ওয়াজ মাহফিল হয়, তো রাত যত গভীর হয় অত ওয়াজ চলে কিন্তু রাত 2টা-3টা পর্যন্ত, সেটা জানেন সবাই। তো এটার শব্দ কিন্তু এখন পাওয়াই যাবে, অ্যাভেলেবেল পাওয়া যাবে। আর যেটা যেহেতু গ্রাম্য প্লেস, এখানে পাওয়া যাবে, স্বাভাবিক কিছু না। এই গাছটার এখান থেকে দেখো তো মিঠু, এই জায়গাটাতে দেখছো, এই যে মানে একটা মানে কিরকমের একটা পরিবেশ এই জায়গাটাতে, এখান থেকে কেমন জানি ডেঞ্জারাস লাগতেছে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, কিছু তো বুঝতেছি না, কিছু লেখা, কিন্তু রক্ত নাকি অন্য কিছু সেটা তো বুঝতেছি না। কিছু লেখা মনে হচ্ছে, কিন্তু এটাই দেখলাম এক্স্যাক্টলি। কোথায় চলে গেল? আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। ওই দিকটা ওদের যাওয়া তো কোনো ইয়াই আছে, মানে আমরা তো
ক্যামেরাটা এরকম করতে সেই যে ওদিক থেকে দেখা যায়। চলো মিঠু, কি রে? দেখো তো, লাইট ধরো তো, লাইট ধরো, আল্লাহ আল্লাহ আল্লাহ, জলদি চলো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আমি ক্যামেরা ধর। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি ক্যামেরা কিন্তু মুভ করি না, আমরা এক প্রকার দৌড়ের মতো দিছি কিন্তু এখান থেকে। ইয়া আল্লাহ, কি দেখলাম এই জায়গাটা? যেহেতু গাছে আশেপাশে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আবার 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 দেখো, দেখো তো কি ভয়ানক অবস্থা, দেখছো? হ্যাঁ, একটা গাছের পাতা কিন্তু লড়ে না। দেখেন, দেখেন তো এটা কিভাবে সম্ভব, কেমন করতেছে? শুনছো সাউন্ডটা? শুনছো তোমরা? তুমি দেখো তো এটা, এটা কিভাবে সম্ভব? একটা পাতা কিন্তু লড়ে না কোনো। দেখুন, হ্যাঁ, একটা পাতা কিন্তু লড়ে না। বাতাস হলে কিন্তু অন্য পাতা ঠিকই লড়তো। বাতাস হলে তো সব পাতাগুলোই লড়বে, বুঝেন না কেন? এটা শুধুমাত্র একটা পাতা। আস্তে আস্তে আরো জোরে দুলতেছে, দেখো। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কাছে আসেন ভাই। আসসালামু আলাইকুম। এখানে কি কেউ আসো? যদি থাকো আমাদের সাথে চাইলে তোমরা দেখা দিতে পারো। আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, আমরা তোমাদের কোনো ডিস্টার্বও করতে আসিনি। সাউন্ডটা পাচ্ছ? হঠাৎ হঠাৎ করে মানে কোনো একটা মেয়ে কণ্ঠে সাউন্ড আসলো, কান্না করে, এই শব্দ, কান্নার একটা সাউন্ড আসছে কিন্তু। রাইট, তুমি দেখো এখনো পাতাটা লড়ে। আমার মনে হয় এখানেই আছে। এটা তো এদিক থেকে মানে এদিকে নিচের দিকে নামছে। হ্যাঁ, এদিকে নিচের দিকে নামছে। দর্শকরা হয়তো ওদিকে থাকবেন যে এই জায়গা থেকে আমরা কিন্তু ক্যামেরা মুভ। হ্যাঁ, এখান থেকেই আমরা দেখছি, এর আশেপাশে। এর আশেপাশে না ভাই, এখান। আর এই যে দূরে যে একটা লাইট দেখতে পাচ্ছেন, ওখানে মানে রাস্তাটা এত ভয়ানক, মানুষ ওখানে যেতে ভয় পায়, যার কারণে ওখানে একটা লাইট দেওয়া রাখছে মানুষ। ওই যে দূরে যে লাইটটা দেখেন, ওই যে দূরে লাইটটা জ্বলতেছে ওখানে, এই কারণে আর কি ওখানে লাইটটা দিয়ে রাখছে। ক্যামেরাটা এখানেই রাখেন। আমি ক্যামেরাটা এখানে ধরে রাখবো, এখানে কতক্ষণ থাকে আমার দেখার আছে। অন্য কিছু এখান থেকে আস্তে আস্তে থামিয়ে যাইতেছে মনে হচ্ছে, দেখো। ইয়া আল্লাহ, আশেপাশে দেখেন যে খাজুর গাছ, খেজুর গাছ, এই যে পাতাগুলো উপরে দেখেন, কোনো একটা পাতা কিছু কিচ্ছু লড়তেছে না, একটা গাছের পাতা লড়তেছে না। খেজুর গাছের পাতা তো ছোট, এগুলো তো লড়বে, কিচ্ছু লড়ে না। দেখেন এটা কিভাবে সম্ভব? এটা এখান থেকে সরবেন নাকি এখানে দাঁড়াবেন? সাউন্ড পাচ্ছ? মনে হচ্ছে অনেক মানুষ একসাথে মানে চিল্লা পাল্লা করতেছে। রাইট, এমনটাই। দেখছো আস্তে আস্তে কিন্তু থাইমে যাইতেছে। সেটাই তো বলতেছি, থাইমে গেছে কিন্তু। তো মেহেদি, আমার মনে হয় আমরা সামনে যাওয়াটাই বেটার হবে। আমরা কত দূর পর্যন্ত গেছি? আমরা কিন্তু অনেক দূর গেছিলাম, সেখান থেকে এদিকে ব্যাক করছি, এদিন আমরা সামনের দিকে যাব। চলো, আল্লাহ ভরসা, সবাই সাবধানে থাকবা। আমরা 3 জন আসছি, ঠিক আছে? হ্যাঁ, আর এর আগে আসছি 2 জন, এখন আসছি 3 জন। হ্যাঁ, তারপর আমরা এরকম ঘটনার সম্মুখীন হই। হ্যাঁ, যদি একজন
একা আসে এরকম রাতের বেলা, তখন হ্যাঁ তারা বোঝার অপেক্ষা রাখে না যে কখন কি হইতে পারে। হ্যাঁ চলো সামনের দিকে চলো। এদিকে দাঁড়ানোটা অনেক বেশি সময়ের, মানে আমরা অনেক সময় দিছি এখানে দাঁড়ানো। এই গাছটা কিরকম দেখছি, লতা হ্যাঁ। পাতায় জোরে ভিন্ন। সেটা তো দেখছি, লতাপাতাটা অনেকদিন সতেজ দেখছিলাম হয়তো নাকি। মারা গেছে মানে শুকিয়ে গেছে। এর আগে যখন আসছিলাম তখন কিন্তু দেখছিলাম গাছের লতা পাতা কিন্তু সব মানে ঠিকঠাকই ছিল কিন্তু। হ্যাঁ গাছের এই হ্যাঁ আল্লাহ। আচ্ছা তুমি কি শুনতে পাও কোনো একটা মেয়ের কণ্ঠ পাই আমি বারবার? চলো এদিকে যাওয়াটা ঠিক হবে না, সামনের দিকে চলো। আমরা সামনে এই কিছু একটা উড়ে গেল, দেখছো? এই সামনে থেকে কিন্তু কিছু একটা উড়ে গেছে। হ্যাঁ কি হতে পারে? তো জানি না। আচ্ছা আমরা এই প্লেসটা তো অনেকক্ষণ ধরে দেখলাম চারপাশটায়, কিন্তু দেখো এই গাছের এগুলো কিন্তু শুকিয়ে গেছে কেন? যে শুকাবার একটা কারণ আছে এটা, যে এটা কাটা হয়েছে দেখুন না। হ্যাঁ মনে হচ্ছে কাটা হয়েছে, হয়তো বা ছিঁড়ে গেছে, কিছু হতে পারে, জানি না। কিন্তু কাটার তো কোনো আমি ইয়ে দেখিনি, কারণ মানুষ তো আর সে কাটবে না। অবশ্যই মানুষ না। তো এখানকার যে ফল গাছের ফলই খায় না, হুম, সেখানে এরা কিভাবে এগুলো কাটবে? তো আমরা সামনের দিকে আগাই, চলো আস্তে আস্তে চলো। সামনের পরিবেশটা আমরা দেখবো। এগুলো সব পাতার বন। হ্যাঁ জঙ্গল একদম এই সাইড। এই যে সেই তেঁতুল গাছটা, সেই কোলাহল কিন্তু আবার মনে হইতে আছে। রাইট। এখানে চলবে না? তখন আমরা এখানে দেখছিলাম কিছু, এর আগের বারও এই এই প্লেসটাতেই দেখছিলাম কিছু। সাবধান যাও। কি পড়লো? নিচে কিছু একটা পড়ছে ওখান থেকে। চলো সামনে চলো, পিছনে কোনো মুভ করা যাবে না। একটা বাচ্চা কান্নার সাউন্ড পেলাম আমি এখান থেকে। আস্তাগফিরুল্লাহ। পাইছেন? আমি বাচ্চা কান্নার সাউন্ড পাইছি এখান থেকে, এবং হঠাৎ করে মনে হলো এখানে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। ইয়া আল্লাহ। হ্যাঁ আমি এখান থেকে বাচ্চা কান্নার একটা সাউন্ড পাইছি, তোমরা যখন সামনে হাইটে গেছো। তখন দুজন দ্বারা ছিল। আমি এই জন্য দাঁড়াইছি। এক একটা বাঁশঝাড় কতটা ভয়ানক দেখো, মানে এইসব রাস্তা থেকে তো মনে হয় দিনের বেলায় মানুষের ভয় লাগবে হাঁটতে। দেখছেন কত বড় একটা বাঁশঝাড়, কত বড় দেখেন। আমরা কিন্তু ঠিকই দেখতে পাচ্ছি অনেক বড়। শিমুল গাছ, বাঁশঝাড়, তো মানে রহস্যজনিত, মানে মিস্ট্রিয়াস লাগে আমার কাছে এগুলো। কেমন কেন রাস্তাটা? এই খেজুর গাছ দুটোর কিন্তু মাথা নাই, দেখো হ্যাঁ মাথা নাই। কোথায়? এর আগে হয়তো দেখছিলাম, কিন্তু আগে আমরা খেয়াল করছিলাম এটা, মাথা নেই আসলে তো।
এটার তো মাথা নেই, তাই না? দুইটা খেজুর গাছের একটারও কিন্তু মাথা নেই। হ্যাঁ, কি কি দেখলাম ওখানে? আগুনের মতো আমি কিছু একটা দেখতে পেয়েছি কিন্তু ওই জায়গাটাতে। কিন্তু দেখো দেখো দেখো, চোখ চোখ মনে হয় তাক। হে আল্লাহ, দেখছো? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখো তো, গাছে আগুন ধরছে নাকি? আগুন না তো ওটা। চলো তো, চলো চলো, সামনে চলো, সামনে চলো, সামনে চলো। দেখতে পাইছিস? আস্তাগফিরুল্লাহ। লাইট ধরো, লাইট ধরো, সামনে লাইট ধরো। সেম জিনিসটা ব্লার হয়ে যায় ক্যামেরা। দেখো, আমি অটো ফোকাস করা ক্যামেরা ব্লার হয়ে যায়। ভাই এটা কি মানে জিন টিন নাকি ওই হচ্ছে যে কোনো মানুষ? দেখো, উড়ে যায়, উড়ে যায়, উড়ে গেল। জিনিস আমি একটা জিনিস বুঝি না, বাট যখনই আমি মানে কিছু শ্যাডো দেখি ক্যামেরা, দেখো ওখান থেকে কিন্তু আগুন জ্বলে উঠছে। মিঠু, তুমি একা যাই না, সামনে আবার আবার দেখো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। দেখছো? জলে নেবে, জলে নেবে। জলে নেবে মনে হচ্ছে। ইয়া আল্লাহ, ক্যামেরা ফোকাস হয় না, ব্লার হয়ে যায় ক্যামেরা। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আপনি একা দেবেন। এটার পিছনে ব্যাখ্যা কি আছে তো জানি না। ক্যামেরা কিন্তু ফোকাস হয় না, অনেক দূর, ব্লার হয়ে যায় ক্যামেরা। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এই তো সেই জায়গাটা। এই যে আমরা সেই এটা স্যাম্বল। সিম্বল এগুলো দেখতে পেয়েছিলাম, আর এখানে কিছু একটা দেখছি আমরা নাকি? এখানে কিছু একটা দেখলাম, এখান থেকে আগুনের মতো কিছু কিন্তু উড়ে গেল এখান থেকে। দেন আমরা সামনে দেখছি এদিকটাতে। একটু ওদিকটা থেকে তুমি ক্যামেরা ধরো তো মেহেদি, আমি নিচের দিক থেকে ধরি, তুমি লাইট ধরো ওদিক থেকে, আমি এদিক থেকে দেখি। এই তো জঙ্গল সব, দেখো তো ভালো করে, দেখছো? তেমন কিছুই থাকছে না। এখন তো কিছুই নেই। সেটাই তো আমি তো দেখতেছি, সেটাই তো কিছুই নেই। তাহলে আগের বার যে ঘটনাগুলো ঘটছে এবারও কি আমাদের সাথে সেই রকমই কিছু ঘটতেছে? আগের চেয়ে প্রচুর কিছু দেখতেছি আমি। আগে সেটাই তো তো। জাস্ট মনে হয় যে কয়েকবার দেখলাম, হ্যাঁ কিন্তু এবার যে যেটা হচ্ছে হ্যাঁ, আগের চেয়ে পুরো মানে অন্যরকম আর কি। এবার আমার কাছে খুবই মিস্ট্রিয়াস লাগতেছে সব কিছু। দেখছেন, শুধু বেল গাছ, বেল কিন্তু ভরা গাছে, অনেক বেল গাছে, কেউ খায় না। অনেক সাউন্ড পেলা? হাঁটার জোরে হাঁটার শব্দ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। এখানে এক একটা শিমুল গাছের অবস্থা কি! চলো আমরা সামনে চলো। দিকে দেখছি না।
আমাদের দর্শকরা কিন্তু আমাদের বলছিল কাউসারকে কেন এত মানে প্রবলেম হয় কাউসারের। আসলে কাউসারের একটু সমস্যা আছে, সেটা হলো ও যখন আর কি ওর বয়স যখন 10-12 বছর ছিল তখন ওর সাথে জিন পজেস্ট হয়েছিল, আর এমন অবস্থা হয়েছিল ওর মাইরে ফেলানোর অবস্থা, মানে খুব বাজে অবস্থা হয়েছে। এরপর থেকেই ওর মানে একটু অস্বাভাবিক, মানে জিনের জায়গায় গেলে তখন দেখা যায় ওর সাথেই বেশি খারাপ কিছু ঘটে। শরীর বন্ধ করা থাকলেও কিন্তু দেখা যায় তাও কিন্তু দেখা যায় কিছু না কিছু একটা ঘটেই ওর সাথে। ওর চোখের দিকে তাকাইলেই মনে হয় কিরকম একটা। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা তো দেখি আসলে ওর ভিতরে, আমার যতটুকু ধারণা ওর ভিতরে এখনো জিন আছে এরকম লাগে আসলে। ওইটা হচ্ছে যে যখন কোনো ওইরকম জায়গা যায়, হ্যাঁ তখন ওইরকম মানে যখনই কোনো খারাপ জায়গায় যায় যেখানে জিন আছে তখনই কিন্তু ওর ভিতরে ওই অ্যাক্টিভিটিটা পাল্টাই যায় কেমন যেন। হ্যাঁ, কিন্তু তুমি কি দেখছো যখনই আমরা কোনো ডেঞ্জারাস প্লেসে ভিডিও করতে যাই তখনই কিন্তু কাউসারের মানে ক্যামেরার পিছনে আমরা একরকম থাকি, কিন্তু যখন ওই প্লেসটাতে যাই ভিডিও শুরু করি ও কিন্তু অন্যরকম হয়ে যায়, মানে চোখ মুখ কথা বলার ভঙ্গিমা একটু কেমন যেন লাগে। ঠিক আছে, আমি বারবার অবাক হই আসলে এমন কেন হয়। হ্যাঁ, তো আমার মনে হয় আমরা এটা নিয়ে একটা আসলে বিশ্লেষণ করব, তাই না? কাউসার ভাই মানে ওনার যে আর কি অবস্থা আর কি, সেক্ষেত্রে আমাদের মানে বড় কোনো ওজা কিংবা কবিরের আর কি ভালো কোনো, আমার মতে ভালো কোনো হুজুরের কাছে আমাদের যেতে হবে আসলে, ওকে নিয়ে একদিন আমরা যাব, আসলে দেখা যাক কখন আমরা সময় করতে পারি। হ্যাঁ, সাইলেন্ট সাইলেন্ট। ওদিন আমি কি দেখছিলাম আপনি মনে আছে? এগুলো কিন্তু একটা মুহূর্ত ছিল, কোনটা যেন। তুমি তো আমার ভিডিওটা দেখছো না, আগের এপিসোডটা? তখন দেখছো আসলে আমরা এই প্লেসটা যখন আসছিলাম মানে এখান থেকে মনে হচ্ছিল সব ভেঙে চুরে যাবে একটা অবস্থা, আর এখানে যখনই দাঁড়ালাম এখান থেকে একটা সাউন্ড আমরা কিন্তু পাইছি অলরেডি। হয়তো দর্শকদের বুঝতে প্রবলেম হতে পারে যে ওয়াজ মাহফিলের সাউন্ড আসতেছে অনেক দূর থেকে, যার কারণে এটা অনেক সাউন্ড আপনারা শুনতে প্রবলেম হবে। তো আমাদের পিছনের দিকটা, এটা আমাদের সামনের দিক, চলো সামনে চলো। দেখছো গাছটা কি গাছ দেখো তো, মানে গোড়া এক কিন্তু গাছটা দুই, না দুই দিকে মানে দুইটা গাছ একই গোড়া থেকে। এটার উপরে ওঠা যাবে নাকি? What is this? কোথায় আসতেছে? এইদিকে মনে হইতে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। সালাম দিয়ে তো ভাই। আমি যখনই গাছে ওঠার কথাটা বললাম ঠিক তখনই কিন্তু এটা শুরু হলো, আর গাছটা কিন্তু কেমন জানি আমার কাছে লাগতেছে মেয়েদি। হ্যাঁ, কেমন কেমন লাগতেছে না? গাছটা গোড়া দেখছেন আপনি? সেটা তুমি একই জায়গা থেকে দুইটা গাছ, তাই না? আবার এটা কিরকম বসছে দেখছেন? হ্যাঁ, আবার এটা দেখবেন সেম মানে সেম অবস্থাতেই। এত বড় বড় গাছ হয়েছে, মানে কেউ কাইতেও নেয় না কিছু। সেটাই, চলো আমরা সামনে যাই। এদিক থেকে আসছে। হ্যাঁ, সাউন্ডটা এদিক থেকে পাচ্ছি স্পষ্ট, স্পষ্ট সাউন্ড, মানে কিছু বলতে চাইছে বা কি না কি বুঝতেছি না। আল্লাহু আকবার, আল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একই সাথে তিনটা শিমুল গাছ, আমি যদি দূর থেকে দেখাই, এই একটা উপর থেকে যদি দেখাই, সবগুলো ডালপালা যে মানে এক জায়গায় জড়ো হয়েছে দেখেন। সেটাই, তোমরা যদি ওখানে যে দাঁড়াও তাহলে দেখো কেমন ফিল হয় ওই গাছটার গোড়াতে। এখানে তোমরা দাঁড়াও দেখবা কেমন লাগে।
ধীরে ধরছে হ্যাঁ মানে কিছু একটা পড়ছে, রাইট। নিচে তো নামা সম্ভব না, নিজেরা যদি দাঁড়ায় আমরা না, আমার মনে হয় দর্শকরা আজকে বোরিং ফিল করবে, কারণ হলো এই যে সাউন্ডটা আসতেছে মাইকের মাহফিলের, দেখো তো আস্তাগফিরুল্লাহ। এখানে দাঁড়াইলে দেখা যাবে কতটা ভয়ানক গাছের ইয়াটা, কত একসাথে থাকি। একসাথে থাকো, কেউ কোথাও হাত হাত ছাড়বা না কিন্তু। আল্লাহ, এটা দেখছেন, এটা কি গাছ জানেন? তেঁতুল গাছ। মোস্টলি হান্টেড। হ্যাঁ, তেঁতুল গাছ এবং শিমুল গাছ সব থেকে মানে হান্টেড একটা গাছ বলা যায়। এইগুলাতেই আপনার জিন ভূতের বসবাস হয় বেশি। আর এই পাশাপাশি সব একই গাছ, তেঁতুল গাছ, শিমুল। আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহু আকবার। কি ছিল ভাই? জানি না, আমি তো জানি না আসলে। আস্তে আস্তে কিন্তু অ্যাক্টিভিটিটা কিন্তু বাড়তেছে। তানভীর, হ্যাঁ, এই জায়গায় কিছু একটা মনে হচ্ছে। লেখা কাটা দেখা যাচ্ছে। কিছু কাটা কাটা দেখা যাচ্ছে, কি আসলে বোঝা যাচ্ছে এই না। জায়গায় শিমুল গাছ, তাল গাছ, খেজুর গাছ, এই সাইডে তেঁতুল গাছ। হ্যাঁ, তেঁতুল গাছ দেখছি, তেঁতুল গাছ বলে। যে তেঁতুল গাছ, রাস্তার উপরে তেঁতুল গাছ। বুঝাই যে আমাদের ঘিরে ধরছে এইরকম কিছু একটা মনে হচ্ছে। আমি কিন্তু ফিল পাচ্ছি, আমি যখন এই জোড়া গাছটার এদিক থেকে আসছি তখন কিন্তু এইখান পর্যন্ত যখন আসছি তখন আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলো তো সামনে চলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে আমরা দাঁড়াবো না বেশি সময়। দাঁড়ানোটা আমাদের জন্য খুব বেশি একটা ভালো হবে না, আমার যতটুকু ধারণা। দেখো তো মানে এই গাছটার ইয়াটা দেখো, এখান থেকে কেমন, দেখো কেমন লাগতেছে না এই জায়গাটা? মানে মিস্ট্রিয়াস, তাই না? একদম মানে রহস্যজনিত কিছু, মনে হয় কোনো মানে একটা মুখ আকৃতি দেখা যাচ্ছে মানুষের মতো। এই এখানটার নিচটা কত মোটা, কিন্তু একবার ছোট একটা ডাল। মানে আগার দিকটা একদম মানে ভাঙাচুরা মনে হচ্ছে সেরকম। তো দেখাই যাচ্ছে, মানে বুঝতেছেন যে কিরকম লাগছে দেখতে আর কি। হ্যাঁ, এই সেটা পাশটা হচ্ছে আমরা সম্ভবত এদিকে নামছিলাম একবার, যে রাইট। এই গাছের মাথায় যেন কি যেন দেখছিলাম, যখন গাছ নড়ছিল আর কি এরকম। তো গাছের এখান থেকে মনে হচ্ছিল ভেঙে যাচ্ছিল, আমরা যখন আগের বার যখন ইয়া করছিলাম। এই রাস্তাটা দিনের বেলা দেখলেই ভয়ানক মনে হয় না ভাই মানে দিনের বেলায় তো এই তেঁতুল গাছ, তারপর আমার যতটুকু ধারণা, তুমি কি জানো মিঠু, তোমার কি এই সম্পর্কে ধারণা আছে যে মানে এইসব রাস্তা থেকে কিন্তু আমার মনে হয় না কোনো মানে যুবতী মেয়ে বা কোনো বাচ্চা শিশু স্বাভাবিকভাবে যেতে পারে একা? আমার মনে হবে না, কারণ ভাই একটা অসম্ভব। এই পুরুষ পুলিশ মানুষ তো যেতে পারবে না, যেতে পারে না আর কি। কি হচ্ছে এসব? আমাদের সাথে মনে হয় যে মজা দাঁড়ানো, চলুন তো আমরা দাঁড়াবো না ভাই। হ্যাঁ, হাঁটি, দাঁড়াইলে সমস্ত বেশি দেখা যাচ্ছে। দাঁড়াইলেই কেমন যেন আস্তে আস্তে
যে ই আল্লাহ, এখানে এখানে যদি মানে কোনো লোক যায় আর কি, রাতের বেলা কোনো পুরুষ তো যাইতে পারে না, তাহলে মহিলা কিংবা যুবতী, তারপর হচ্ছে যে গর্ভবতী, তার কিভাবে যাবে? সেটাই তো আমার কথা তো সেটাই। এই প্লেসটাতে নিয়ে দিই এক্স্যাক্টলি, আমার মনে পড়ছে এই জায়গাটাতে। তুমি দেখো এই যে মানে ইয়াটা তোমার সব ভেঙে চলে যাচ্ছিল মনে হচ্ছে দুলতে দুলতে। দেখেন যে একবার মনে হয় যে শূন্যের উপর দাঁড়িয়েছে। হ্যাঁ দেখেন যে আমি তো দেখতেছি সেটাই। মনে হচ্ছে যে একবার শূন্যের উপর দাঁড়িয়েছে। হ্যাঁ বারবার মনে হয় মানে সব ভেঙে চুরে যাবে এরকম। হোয়াট ইজ দিস? তুমি নিলে ভাই এটা ধরো না মিঠু, ওটার পাশে যায় না, এটা কেমন নিলো? পাশে যায় না, ওটার পাশে যায় না, এই পাশে আগাও। আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ। এখনো লড়ে, দেখো এখানে দাঁড়াবো না, চলো সামনে চলো। আল্লাহ ভরসা, আমি চলে আসবো। দেখো তো এক একটা গাছগুলা কিরকম লাগে, কেমন যেন হচ্ছে এই যে দোস্তের মতো তাকাই যাচ্ছে। হ্যাঁ, মিষ্টি আছে এক একটা গাছ। এই গাছটার একটা দেখো কিরকম হয়ে রয়েছে দেখছো? তুমি যদি দেখো এরকম ওই কিন্তু কর্নারটাতে মনে হচ্ছে কিছু একটা মুখ হাসি দিয়ে আছে, এদিকে তাকানো আছে। ওই যে ডালটাতে আমি, হ্যাঁ ওই যে ওখানে, ওইটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, তো এমনই লাগতেছে। আর এইরকম দেখো, সচরাচর দেখাই যায় না। সত্য টিকটিকি ডাক দিল কিন্তু আমি যখন বললাম সাথে সাথে। এটা কিন্তু আমাদের মুরব্বীরা বলে, বা যে যখন সত্য কথা বলি তখন বলতে সত্য কথা বললে আর কি ঠিক ঠিক এরকম শব্দ করে। ঠিক ঠিক বলে আর কি। মনে হচ্ছে আমার পিছন থেকে ধরে আমাকে টান দিছে। আপনি ভাই সাবধানে থাকেন। আমি সাবধানই আছি। আমার মনে হচ্ছিল পিছন থেকে ধরে আমাকে টান দিছে এদিকে।